একটি হলো ওয়াওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলাহ। আর আমি মূসাকে ওয়াদা করেছিলাম 30 রাত্রির, অর্থাৎ 30 দিনের। এখানে রাত্রির কথা এই জন্য বলা হয়েছে যে আরবি মাস গণনায় রাতকে প্রথমে ধরা হয়, আর বাংলা এবং ইংরেজিতে দিন থেকে ধরা হয়, সূর্যোদয় থেকে ধরা হয়, কিন্তু আরবিতে চন্দ্রোদয় থেকে দিন গণনা করা হয়। তো 40 দিনের মধ্যে 30 দিনের ওয়াদা করেছিলাম, অতঃপর সেখানে আরও 10 দিন যুক্ত করে আল্লাহ তাআলার সেই মেয়াদকে 40 দিনে পূর্ণ করেন। ওয়াকালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি। মূসা আলাইহিস সালাম যাওয়ার সময় তার ভাই হারুন আলাইহিস সালামকে বলেন যে তুমি আমার এই জাতির প্রতিনিধিত্ব করবে আমার পরে। ওয়া আসলিহ ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, এবং তাদেরকে তুমি সংশোধন করবে এবং তুমি বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবে না। এই নির্দেশ দিয়ে তিনি চলে যান। চলে যাওয়ার পরে তারা কি করলো সেই ব্যাপারে সূরা আল আরাফের 148 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বা'দিহি মিন হুলিয়্যিহিম ইজলান জাসাদান লাহু খুয়ার। মূসার জাতি তার প্রস্থানের পরে একটি গোবৎসকে, বিভিন্ন অলঙ্কার দ্বারা তৈরি একটি গোবৎসের মূর্তিকে তারা উপাস্যরূপে গ্রহণ করল, যে গোবৎসটি ভিতর থেকে আওয়াজ বের হচ্ছিল, গরুর মতো আওয়াজ বের হচ্ছিল। আল্লাহ বলেন, আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম, তারা কি দেখে নাই যে এই গোবৎসটি, এই মূর্তিটি তাদের সঙ্গে কোনো কথা বলে নাই। ওয়ালা ইয়াহদিহিম সাবিলা, এবং তাদেরকে কোনো পথ প্রদর্শনও করতে পারে নাই। ওয়াত্তাখাযুহু ওয়া কানু যালিমিন, এতৎসত্ত্বেও তারা এই মূর্তিটিকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিল এবং তারা জালেম হয়ে গিয়েছিল। জালেম মানে এখানে মুশরিক হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে এখানে গোবৎসকে উপাস্য হিসেবে গ্রহণ করার কারণে তারা মুশরিক হয়ে গিয়েছিল। তো মূসা আলাইহিস সালাম যখন 40 দিন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে সেখান থেকে তওরাত কিতাব প্রাপ্ত হন, সেই 40 দিন